হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করব কুশি কাটার গলা দিয়ে কিভাবে একটা ফ্রক বানাবো এবং প্লাজো কাটিং করব। তো এই যে কুশি কাটার গলা দিয়ে কিন্তু আপনারা চাইলে গরমের জন্য আরামদায়ক জামা বানাতে পারেন, যেমনটা আমরা হাফ বডি দিয়ে বানিয়েছিলাম। তো আজকে শেয়ার করব এই কুশি কাটার হাফ বডি দিয়ে কিভাবে জামা সেলাই করবেন বা জামা কাটিং করবেন। তো এখানে আমি কাপড় এনেছি 3 গজ বাবুর জন্য। প্রথমে আমি কুশি কাটার গলাটা মেপে নিলাম। কুশি কাটার গলার লম্বা ছিল 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি মাপ দিয়ে 5 ইঞ্চি বাদ দিয়ে বাকি আমি 23 ইঞ্চি লম্বা নিব এবং সাথে কিন্তু সেলাইয়ের মাপটাও নিব। তো সেলাই করলে তো হাফ ইঞ্চির মতো বা এবং মোটা ভাঁজ করলে আরও 1.5 ইঞ্চির মতো কমে যাবে, যে কারণে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। এখানে আমি যে কুচির কাপড় নিয়েছি 12 ইঞ্চি করে লম্বা নিয়েছি সেলাই সহ। দেখুন এভাবে আমি 3টা পার্ট করে নিব। কুচির জন্য উপরের জন্য একটা পার্ট থাকবে আর নিচের জন্য 2টা পার্ট। আর উপরের একটা পার্টের সাথে আমি আরও হাফ কাপড় আমি কেটে আবার জোড়া দিয়ে কুচিটা বাড়িয়ে নিব, যেহেতু আমার এক পার্টের কুচিতে কিন্তু বেশি কুচি হবে না। তো এখন আমি প্লাজো কাটিং করছি, আর আজকের প্লাজোটা আমি অনেক বেশি লুজ করে কাটিং করব যতখানি বহর আছে। তো রাবারের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং কোমরের মানে লম্বা নিয়েছি হচ্ছে হাইয়ের লম্বা নিয়েছি 9 আর কোমরের চওড়া নিয়েছি 16 মানে 8। ঠিক আছে, এভাবে আমি বাবুর প্লাজোটা কাটিং করেছি আর অনেক সহজেই কাটিং করেছি। আর এটা টিউটোরিয়াল কিন্তু আমি দেখি কয়েকদিনের মধ্যে শেয়ার করে দিব। এই হচ্ছে প্লাজো কাটিং। আর এটার মধ্যে আমি হাতাটা পরে বসাবো। আমি আগে জামার সেলাইটা যখন শেয়ার করব তখন আমি শেয়ার করব যে কিভাবে আমি এটার মধ্যে ডিজাইন করব। আর হাতাটা আমি ভেবেছিলাম যে কুচি হাতা দিব, তো পরে চিন্তা ভাবনা করব যে এখানে কি হাতা দেওয়া যায়। তো এক্সট্রা কাপড় এখানে আমি কেটে নিচ্ছি কুচির জন্য।